রাধে রাধে বন্ধুরা। তো আজকে আপনাদের সাথে একটা বিশেষ আলোচনা করব। তো প্রথম কথা, রামায়ণ মুভির ট্রেলার রিলিজ হয়ে গেছে, সেটা আমরা সবাই দেখেছি। তো রামায়ণ মুভির ট্রেলারে মেন চরিত্রে অভিনয় করছে রণবীর কাপুর রাম চরিত্রে, আর রাবণের চরিত্রে অভিনয় করছে হচ্ছে ইয়াশ। দুজনকেই ভালো মানিয়েছে। আর সীতার চরিত্রে অভিনয় করছে হচ্ছে সাই পল্লবী। তিনজনকেই খুবই ভালো মানিয়েছে। যেটা আদিপুরুষ যেমন একটা খাজা কাজ বানিয়েছিল, যেখানে অমনি কাজের থেকে তো এই কাজটা খুব ভাল লাগে। দেখা যাক আগে কি হয়। তো এবার এই কাজের সাথে ঋত্বিক রোশন কিভাবে জড়িত হয়েছে। প্রথমে বলা আছে যে ঋত্বিক রোশনকে রামায়ণ মুভিতে কাস্ট করার কথা ভেবেছিল, তো ঋত্বিক রোশন রিজেক্ট করলো। তো ঋত্বিক রোশন রিজেক্ট করার কারণ কি? ঋত্বিক কি রামের চরিত্র পেয়েছিল? রামের চরিত্র পেলে আমি বলবো ঋত্বিক ইজ এ এক নম্বর চয়েস। রাম হিসেবে ঋত্বিককে এক নম্বর মানাবে। তেমন ফেস কাটিং, তেমন বডি ফিটনেস, সব দিক দিয়ে ঋত্বিক ইজ পারফেক্ট। তো বিশেষ কথা, এই রামের চরিত্রটা প্রথমে গেছিল মহেশ বাবুর কাছে। তো মহেশ বাবুকেও ভালো মানাবে রামের চরিত্রে, কিন্তু মহেশ বাবু রাজামৌলির সাথে একটা বিগ বাজেট মুভি নিয়ে কাজ করার ক্ষেত্রে সে রামের চরিত্রটা অত টাইম দিতে পারবে না। এত বড় বিগ বাজেট মুভিতে করে আবার একটা বিগ বাজেট মুভিতে টাইম দিতে পারবে না। তাই জন্য সেকেন্ডে রণবীর কাপুরের কাছেই এই রাম চরিত্র গেছে। তো তাহলে ঋত্বিক রোশন তাহলে কোন চরিত্রটা পেয়েছিল? তো ঋত্বিক রোশন পেয়েছিল হচ্ছে রাবণের চরিত্র। তো ঋত্বিক রোশনকে রাবণ হিসেবে ঋত্বিক রোশন রিজেক্ট করেছে, সেটা আমি মানবো, একদম ঠিক করেছে। কেন রাবণ হিসেবে ঋত্বিক কতটা মানাতো না। এই চরিত্রের জন্য ইয়াসই পারফেক্ট। ইয়াসের সেই গ্যাংস্টার ফিলিং। তো এই চরিত্রে বলবো রাবণের ক্ষেত্রে ইয়াসের ক্ষেত্রে অন্য কেউ এই চরিত্রটা মানাতে পারবে না। তো রকিং স্টার ইয়াস করছে, তো ভালো। তো এই ছিল। তো এবার দ্বিতীয় যে আপডেটটা বলবো, রণবীর সিং এর ধুরন্ধর মুভির ফার্স্ট টিজার রিলিজ হয়ে গেছে। তো এখানে ধুরন্ধরে যে রণবীর সিংকে আমরা দেখেছিলাম যে যে পদ্মাবত, তারপর গলি বয়, একটা ভালো কাজ করেছিল। সেই সময় রণবীর সিং পর হিট দিচ্ছিল, সেই এরাটা আবার ফিরে এসেছে। সেখানে তোমরা যদি এই ধুরন্ধর মুভির টিজারটা যদি না দেখে থাকো, একবার দেখে বলবে টিজারটা কেমন লাগছে। আর এই টিজারের কাস্টিং খুব ভালো। এখানে অক্ষয় খান্না, সঞ্জয় দত্ত, পুরো একটা মনে হচ্ছে গ্যাংস্টার ভাইব সিনেমায়। বাস তো দেখে তো স্টোরি বোঝা যাচ্ছে না কি, শুধু কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিক যে বিজিএমটা বাজছে সেটাও সেরা। তো ধুরন্ধর মুভি টিজারটা আমার এক লেভেল লেগেছে। তো দেখা যাক। যেমন আমরা রণবীর কাপুরকে অ্যানিমেলে দেখেছি, আমার মনে হয় রণবীর কাপুর যেমন অ্যানিমেল করেছে, আমার মনে হয় সেট দিয়েও ছাপিয়ে যাবে রণবীর সিংয়ের এই ধুরন্ধর মুভিটা। এবার দেখা যাক কতটা কি হয়। তো এখানে কাস্টিংও খুব ভালো, খুব স্ট্রং। সঞ্জয় দত্তকেও সেই লেভেলে লাগছে। সঞ্জয় দত্ত, অক্ষয় খান্না আমরা দেখেছি যে ছাবা মুভিতে কি অ্যাক্টিং করেছে। ছাবা মুভিতে ঔরঙ্গজেবের ক্যারেক্টার একদম ছাপ ফেলে দিয়েছিল। সেটা খান্না খুব একটা স্ট্রং ক্যারেক্টার, তো ভালো অ্যাক্টিং করে। তো অক্ষয় খান্না, সঞ্জয় দত্ত এখন খুব ভালো স্ট্রং অ্যাক্টার। সেও অনেক ভালো ভালো মুভি বানিয়েছে। সে ভিলেনের চরিত্রে খুব ভালো অ্যাক্টিং করে। এমনিতেও হিরোর ক্ষেত্রেও সে খুব ভালো। তার মধ্যে অ্যাক্টিং স্কিল খুব ভালো আছে। দেখা যাক কতটা হয়। তো বন্ধুরা, এতটাই ভিডিও। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করে দেবে। আর যদি চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব